মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিসিবির নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড সভা, যেখানে বিভিন্ন কমিটির দায়িত্ব পরিচালকদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। গ্রাউন্ডস এবং বিপিএল গভর্নিং কমিটির দায়িত্ব নিজের কাছেই রেখেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একদিন আগেও ছিলেন মনোনীত সভাপতি। সোমবার নির্বাচন শেষে মঙ্গলবার নির্বাচিত সভাপতি হিসেবেই বিসিবিতে হাজির হন আমিনুল ইসলাম বুলবুল। বাকিরা এলেও দেশের বাইরে থাকায় চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক হওয়া আসিফ আকবর ছিলেন না প্রথম বোর্ড সভায়। আর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত দুই পরিচালকের একজন এম ইশরাক হাসান আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত থাকায় বাতিল করা হয় তার নাম। এই পদে নতুন 4 জনের নাম গণমাধ্যমে উঠলেও রুবাবা দৌলা রয়েছেন এগিয়ে। মূলত বোর্ডের নতুন স্ট্যান্ডিং কমিটি প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে। বিপিএল এর দ্বাদশ আসর এই বছরেই আয়োজনে সিদ্ধান্তের কথা জানান বোর্ড কর্তারা। ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকেট অপারেশন নাজমুল আবিদিন ফাহিম, বাংলাদেশ টাইগার্স ফারুক আহমেদ, উমেন্স উইং কমিটি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সিসিডিএম হচ্ছে আদনান রহমান দীপন, হাই পারফরমেন্স কমিটি খালিদ মাসুদ পাইলট। আর একটা মেজর ডিসিশন নেওয়া হয়েছে যে যেহেতু আমাদের একটা স্লট আছে ডিসেম্বর জানুয়ারিতে, সো দ্য বোর্ড হ্যাজ ডিসাইডেড যে উই উইল গো অ্যাহেড with BPL hosting the BPL। মঙ্গলবারের সভা শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হন নতুন 3 পরিচালক, যাদের মূল কথাই দেশে ক্রিকেটের সঠিক উন্নয়ন। আমি রাজ্জাক বা যারা আছি, ইয়াং সিনিয়র যারা আছে, আমার কাছে মনে হয় যে সমন্বয়ে আমাদের ক্রিকেট ডেভেলপ করতে হবে। অনেক জায়গায় আমাদের ল্যাকিংস আছে। আমি কোনোভাবেই এটা মনে করি না যে এটা একটা কঠিন জায়গা। আসলে যেহেতু ক্রিকেট রিলেটেড, তো আমার জানা। Obviously I know my limitations, যে আমি as a board director আমি কতটুকু কন্ট্রিবিউট করতে পারবো, but my contribution to রংপুর রাইডার্স will be as equal as I have to serve the board। একটা সময় বোর্ডের নানা ইস্যুতে যারা মন্তব্য করেছেন, এবার সঠিক পথে দেশে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে তারা কতটা আন্তরিক হবেন তা সময়ই বলে দেবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।